তাড়াতাড়ি করে নদীতে চলে এসো না মা। মণিমালা জলপরি তার কন্যার কোনো কথারই উত্তর দিতে পারে না। আর এই সমস্ত ঘটনা গাছের ডালে বসে দেখছিল একটি টুনি পাখি। টুনি পাখি তখন উড়ে এসে নদীর পাড়ে বসে আর মৎস্যকন্যা নিনিকে বলে, কষ্ট পেও না মৎস্যকন্যা, তোমার মাকে বাঁচানোর উপায় আমি জানি। টুনি পাখি, তাহলে তাড়াতাড়ি বলো আমায়, আমি কিভাবে আমার মাকে বাঁচাবো? এই জঙ্গলের শেষ প্রান্তে নদীর ধারেই প্রকৃতি দেবী বসবাস করেন। প্রকৃতি দেবীর থেকে কেউ সাহায্য চাইলে তাকে অবশ্যই সাহায্য করেন। তুমিও তোমার কষ্টের কথা প্রকৃতি দেবীকে জানাতে পারো। কিন্তু টুনি পাখি, আমি তো মৎস্যকন্যা, জল ছাড়া স্থলভাগে আমি হাঁটাচলা করতে পারি না। তাহলে আমি প্রকৃতি দেবীর কাছে পৌঁছবো কিভাবে? আর আমি প্রকৃতি দেবীর কাছে গেলে ততক্ষণে যদি ওই দুষ্টু ডাইনি আমার মায়ের আরো ক্ষতি করে দেয়, তাহলে কি হবে? চিন্তা করো না বন্ধু, এই নদী পথ ধরে তুমি আরো এগিয়ে যাও। এই নদীর ধারে তো প্রকৃতি দেবী থাকেন, তুমি তার দেখা ঠিকই পাবে। আর আমি ততক্ষণ এই ডাইনিকে ব্যস্ত করে রাখবো, সে তোমার মায়ের কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক আছে টুনি পাখি, আমি তাহলে তাড়াতাড়ি যাব আর প্রকৃতি দেবীর সাহায্য নিয়েই ফিরে আসব। তুমি আমার মায়ের খেয়াল রেখো। এই কথা বলে মৎস্যকন্যা নিনি নদী পথে সাঁতরাতে সাঁতরাতে প্রকৃতি দেবীর খোঁজে যেতে লাগলো। আর এদিকে টুনি পাখি ডাইনির কাছে গিয়ে ডাইনিকে ব্যস্ত রাখার জন্য নানা রকম ভাবে বিরক্ত করতে শুরু করলো। ঝরে পড়া গাছের পাতা মুখে নিয়ে ডাইনির কড়াইয়ে ফেলে দেয়, আবার কখনো ডাইনির মাথায় ঠোক্কর দিয়ে ফুরুত করে উড়ে পালায়। অত ছাড়া টুনি পাখি, আমাকে খুব জ্বালাতন করছিস। একবার যদি তোকে আমি ধরতে পারি তাহলে মজা দেখাবো। টুনি পাখি ডাইনিকে বিরক্ত করতে থাকে আর